নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে ওই সন্ধ্যা 7:30 মতো, আর রেডি হয়ে চলে এসেছে এখন আমাদের ওই মেলাতলায়। বাড়ি থেকে যদিও ব্লগটা আমি শুরু করতে পারিনি, কারণ বাড়িতে এত গরম আর তার উপরে এত বাচ্চা কাচ্চা, এত তাড়াহুড়ো যে সাজার সময় আর ক্যামেরা করার লোকও পাইনি আর ইচ্ছেও হয়নি। তাই একবারে রেডি সেডি হয়ে ওই মন্দিরে এসেই আর কি শুরু করেছি, মেলার মধ্যে এসেই শুরু করেছি ব্লগটা। এটা হচ্ছে মেলার শুরুয়াত, মানে ওই যে গেট দেখতে পাচ্ছ দূরে, ঢুকেই মেলার জায়গাতে ঢুকেই প্রথমেই এই বাচ্চাদের গাড়ি বসেছে। আর এখানেই আমাদেরকে থেমে যেতে হয়েছে, কারণ বুঝতেই পারছো সঙ্গে আছে 4টে বাচ্চা, দাদা ভাইয়ের ছেলে মেয়ে। ব্যাস ওদেরকে এখন আমাকে বসাতে হলো এই গাড়িতে, কারণ ওরা এইখান থেকে ওদেরকে এত বোঝানো হচ্ছে যে চল সামনে আরও আছে, না না সামনে দেখেছি যখন সামনেই চাপবো, বাচ্চাদের মন বুঝতেই তো পারছেন। তো ওদেরকে ওই গাড়িতে বসিয়ে দিয়েছি, আর আমি ততক্ষণে ওই ব্লগটা অন করে একটু মেলা চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইদিকে আমার 2 ভাইয়ের বউ, চিন্তা রানী আর নীতিকা রানী, আর এদিকে ওই যে রাজকন্যা আমার লিজা রানী। তো ও তো আর ওই বাচ্চাদের গাড়িতে চাপতে পারবে না, তাই ওকে বললাম তোকে তো বড় দোলনায় চাপানো হবে ওই দিকে। আর এই দিকে দেখো কত মজা করে বাচ্চাগুলো দোলনায় ঘুরছে, আমি আবার ওদেরকে একটু হাই দিচ্ছি, খুব মজা করছে। আর সত্যি কথা বলতে জানো বন্ধুরা, এদের এই সব খেলনাগুলো দেখলে না, মানে ছোট বাচ্চাদের যে কোনো খেলা দেখলেই আমার আবার নিজের ছোটোবেলাটাকে খুব বেশি করে মনে পড়ে যায়। আমরাও যখন ছোট ছিলাম মেলাতে আসতাম, আমরা 3 ভাই বোন মিলে বাবার কাছে আবদার করতাম যে আমি ওই ঘোড়ায় চাপবো, কে বলতো আমি কারে চাপবো। তো সেই দিনগুলো এদেরকে দেখলে বেশ মিস করি। যাই হোক, ওদের তো গাড়ি ঘোড়া হয়ে গেল, তারপর এখন সামনের দিকে রওনা দিয়েছি। কতটা ভিড় দেখতেই পাচ্ছ মেলার ভিতরে, দুদিকে দোকান আর মধ্যে দিয়ে মানুষ যাওয়া আসা করে, মানে দুদিকে মেলা বসেছে। আর আমাদের এই সাটুয়ে মেলাটা তো যথেষ্ট বড়, তবে জায়গাটা খুব ছোট, যে কারণে ভেঙে ভেঙে জিনিসটাকে বসতে হয়। যেমন মেলার ভেতরে কিন্তু নাগরদোলা বসার কোনো জায়গা পাই না, তাই ঢুকতেই মুখে যে বড় জায়গাগুলো আছে সেগুলোতেই নাগরদোলাগুলো বসে, তারপর সেগুলো একটু ছাড়িয়ে এসেই আবার এই মেলাগুলো বসে। আবার এই মেলা থেকে একদম শেষ মাথায় গিয়ে তখন আবার এই কীর্তনের প্যান্ডেল, মানে রাধাকৃষ্ণর যে মন্দিরটা আছে সেটাই। আর মেলার ভেতরে আসলে সব সময় শুধু ইচ্ছে করে এটা কিনি সেটা কিনি, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। আর দেখো সামনে আমার বরবাবু যাচ্ছে হেঁটে হেঁটে, ও কিন্তু এইসব প্রথম দেখছে আমাদের দেশে। একটা জিনিস কিন্তু বেশ ভালো হয়েছে, এইবার বাড়িতে আসার পর আমার বর কিন্তু বেশ এনজয় করতে পেরেছে, কারণ অনেক পুজো পার্বণই যেগুলো কখনো দেখেনি সেগুলো আমার বর এই প্রথমবার দেখলো, তাও আবার শ্বশুর বাড়িতে, তার আনন্দটাই আলাদা। যাই হোক, মেলার যে কতগুলো দোকান বসেছে সে তোমরা দেখতেই পাচ্ছ, মানে হেঁটেই চলেছি যেন কোনো শেষ নেই, মানে অনেক মেলা বসে। তো দুদিকে মানুষ দাঁড়িয়ে কেনাকাটা করছে, কেউ আবার কীর্তন শুনে বাড়ির দিকে রওনা দিচ্ছে, আবার কেউ আবার আসছে। এখন চলবে ওই রাত 12টা পর্যন্ত মেলার লোকজন থাকা, 12টার পর আস্তে আস্তে একদমই ফাঁকা হয়ে যায়। আর আমার বর কিন্তু গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছে বারবার, তাই বলছে চলো দোকানে ঢুকে আগে একটা পাখার ব্যবস্থা করি। তো সেই জন্য কী করেছি, আমরা কীর্তনতলাতে যাওয়ার আগে ভাবলাম আগে একটা পাখা কিনে নিই, তো সেই কারণে এখানে দাঁড়িয়ে পড়েছি। আর তোমাদেরকে তো শুধু লোকই দেখিয়ে যাচ্ছি, কারণ এত ভিড়। এটা হচ্ছে প্রথম দিনের মেলা, প্রথম দিনটা ভীষণই ভিড়, দ্বিতীয় দিন আরও ভিড়, আর তৃতীয় দিন আরও ভিড়, কারণ সেটা হচ্ছে শেষ দিন, 4 দিনের দিন যাত্রা হয়, সেদিন কীর্তনটা শেষ হয়ে যায়। তো দেখো এই যে আমাদের শিব মন্দির, এই শিব মন্দিরের সামনেই একটা দোকান বসেছে, এইখানে আবার দাঁড়ালাম। এই যে বললাম পাখা চাই, এত গরম, জ্যৈষ্ঠ মাসের গরম, তোমরা নিশ্চয়ই আর আলাদা করে বুঝিয়ে বলতে হবে না, বুঝতেই পারছো। আর এত ভিড় তার মধ্যে, তো আমাদের অবস্থাটা যে কেমন সে তো নতুন করে বলার কিছু নেই। তো এখানে কিন্তু বেশ ঘর সাজানো জিনিস আছে অনেক, বাচ্চাদের পেন, তারপরে এই যে মুখে ফু দিয়ে যে বেলুনের মতো ওড়ে ছোট ছোট গাড়ি, তারপরে পাখা, ওই যে বাটারফ্লাইগুলো যেগুলো দেওয়ালে লাগানো হয়, তো সব মিলিয়ে অনেক কিছুই আছে টুকটাক, তবে বেশ কম দামে। আর আমরা পছন্দ করলাম এই পাখাগুলো, বেশ একটু স্টাইলিশ আছে, ভীষণ ভালো লাগে। আমি বলছি এই পাখাগুলো নিয়ে বেশ রিলস বানানো হবে ভালো, তো সেই জন্য ওই পাখাগুলোই আবার নিলাম, সবাই মিলে একটা করে নিলাম। আর আমি আর একটা প্লাস্টিকের পাখাও নিয়েছি, কারণ আমি আবার যখন বাইরে চলে আসি, মানে যখন ওই পুনেতে চলে যাই, তখন আবার এখানে পাখা সেই রকমভাবে দোকানে গিয়ে কেনাও হয়নি, পাওয়া তো যায় বাট আমি যাইনি, বাট ঘরে বসে বসে ভাবি একটা পাখা থাকলে ভালো হবে। কারেন্ট চলে গেলে কি সুন্দর গণেশ ঠাকুর, বেশ ভালো লাগছে, ভাবছিলাম না নিয়েই ঘুরে আসলাম, এই মুহূর্তে নেব না,
ঘর দেখে দিতে। আর এই আমার মিস করা যায়, সবাই যে যার মতো থাকে ফোন করেছি আমার প্ল্যান। তো সত্যিই আমি খেয়েওছি। তো দেখো এখন চলে এসেছি ওই কীর্তনতলায়, যেখানে হচ্ছে কীর্তন হচ্ছে। আজকে একজন খুব স্পেশাল মানুষ এসেছেন কীর্তন গাইতে। আপনারা হয়তো অনেকেই চেনেন, পদ্ম পলাশ যার নাম, বড় কীর্তনিয়া, ওনার ইউটিউব চ্যানেলও আছে। তো প্রথমে দুই সাইডে দুটো বড় বড় টিভি লাগিয়ে দিয়েছে, মানে এত ভিড় যে মানুষকে জায়গা দিতে পারছে না, যে কারণে অনেকেই ওই টিভির মধ্যে দাঁড়িয়ে দেখছে বাইরে, আবার অনেকে এইখানে এসে দেখছে। আর আমরা তো কোনো চান্সই পাইনি ঢোকার। আমার আমরা অপেক্ষায় ছিলাম। আর এইখানে দেখো ওদিক থেকে তো ভিডিও করে নিয়ে চলে আসলো বর, আর আমরা এখানে কীর্তন দেখবো বলে কি সুন্দর লাগছে দেখো। মানে বেশি রাস্তায় হয়ে গেছে আপনার টেবিলটা না, সুবিধা হচ্ছে তাই উনি বড় কষ্ট করে সামাল দিচ্ছেন সবাই। আর এক ঢাকা দিলে সব পড়ে যাচ্ছে, প্রায় ফেলেই দেবে মনে হচ্ছে। আমার মা জায়গাটা বলে মা জানতো যে আমাদের আমাদের কাছে আমার মা চলে এসেছে, আরামসে কীর্তন শুনেছিল। আর এই দেখো বড় কীর্তনিয়া পদ্ম পলাশের কীর্তন শেষ হওয়ার সাথে সাথে আবার একটা কীর্তন জুড়ে দিয়েছে। ইনিও বেশ বড় মাপেরই একজন মহিলার মানে কীর্তনিয়া। তো উনি এখন গাইছেন। যেহেতু 3টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল, এবার তো সব মানুষকে বাড়ি যেতে হবে, তাই অনেকেই বাড়ি চলে গেছে। প্যান্ডেল তলাটা এখন বেশ ফাঁকা, তবে যথেষ্ট মানুষ আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমরা সেই সুযোগে একটু আসলাম। আমি বললাম চলো এই সুযোগে একটু কীর্তনে দর্শন করে আসি, কারণ কীর্তন শোনা খুব ভালো। সামনের থেকে কানে শুনি, সবসময় তো ফোনে শুনি, তাই সামনের থেকে শোনার উপস্থিতিটা আর কি মিস করলাম না। তাই এই হাতের পাখাগুলো কিনেছি, খুব ভালো হয়েছে জানেন, একদমই আর গরম লাগছে না পাখার হাওয়াতে। আর গঙ্গার ধারেও অবশ্য ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেখানেও যাব একটু পরে, তার আগে একটু কীর্তন শুনে নিই। আর ওইদিকে বাচ্চাগুলো এই গরমের মধ্যে প্রচণ্ড জ্বালাচ্ছে, তাই বৌদিকে বললাম তোমরা এক কাজ করো, বাচ্চাগুলো ঘুমিয়েও যাবে, রাতও হচ্ছে, তো তোমরা কিছু খাওয়া দাওয়া করো। আর ওদেরকে আমি কিনে কেটে দিয়েছি। যেই সুযোগে কীর্তনে এত ভিড় ছিল, যখন ভিডিও করতে এলো বর, সেই তখনই আমরা ঘুরে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করে নিয়েছি, কারণ বাচ্চারা মানছে না একদমই, ওরা আগে কিনবে। তো ওদেরকে কিনে কেটা দিয়েছি, বললাম তোমরা খাওয়া দাওয়া করে একটু এবার বাড়ির দিকে চলে যাও, যেহেতু রাত 9টা হয়েছে, আবার বাড়িতেও বকবে যেহেতু বাড়ির বউ। তাহলে চলুন এবার আপনাদেরকে একটু কীর্তন শোনাই।
কিন্তু বেশ সুন্দর কীর্তন গাইছে। আপনারা তো শুনলেন, আমার বেশ মন লেগে গেছিলো, তাই আমি একটু দাঁড়িয়ে গেছিলাম প্রায় আধা ঘন্টা মতো এখানে। তারপর একটু বসেও আমি কীর্তন শুনেছি, কারণ কীর্তন শোনার সুযোগ সেইভাবে হয় না। বাইরে থাকি, আর বাইরে তো এইসব কোথাও হয়ই না, আর গ্রামেও সব সময় আসা হয় না। তাই এবার সুযোগ পেয়ে বর আর আমি দুজনেই শুনলাম। আমার বর আবার আগে কিন্তু এইসব এত ভক্ত ছিল না, তবে আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে বেশ ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এসেছে। আগে তো পুরুষ মানুষ জানেন যেটা হয় আর কি। তো যাই হোক, আপনাদেরকে আমি বারবার প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমি নিজেও দেখছি, চোখ দুটো পুরো জুড়িয়ে যাচ্ছে। জানেন, এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে, আর এখানে সমস্ত রকমের ভগবানেরও ফটো লাগিয়েছে দেখছি, আর ফুল দিয়ে চারিদিক এত ভালো করে সাজিয়েছে, সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখার পর। প্যান্ডেলটা অনেক বড় করে করেছে। গরমের দিন, জ্যৈষ্ঠ মাস, বৃষ্টি টিষ্টি আসলে যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবেই প্যান্ডেলটা করেছে। আর এই কীর্তনটা হয় এত সুন্দর জায়গায় যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কখনো যদি কেউ আসেন তাহলে বুঝবেন, একদমই গঙ্গার ওপরে, ঠিক গঙ্গার ওপরে। এই কীর্তনতলা থেকে বেরিয়ে গঙ্গার সিঁড়ি, আর নেমেই গঙ্গার জল। এই রকম জায়গায় যদি কীর্তন হয়, মন প্রাণ পবিত্র হয়ে যায়, নিজের পুরো দেহ পবিত্র হয়ে যায়। তাই এই জায়গায় অবশ্যই আশেপাশে যদি কেউ থাকেন, অবশ্যই একবার এই সাটুইগ্রামের কীর্তনটা শুনতে আসবেন। যাই হোক, আমরাও এবার কীর্তনতলা থেকে রওনা দেব বাড়ির দিকে, কারণ বেশ রাত হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল বাজে হচ্ছে প্রায় 8:30। ঘুম থেকে আমি উঠেছি, সকালে কারেন্ট চলে গেছে। আর আমাদের এখানে এত গরম, আশা করি সব জায়গাতে একই হবে, তো আমি বলতে পারছি না, তবে আমাদের এখানে প্রচন্ড গরম। তো অতিরিক্ত গরমের জন্য কারেন্টটাও সকালে চলে গেছে। তারপর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আর কি, ব্রাশ করে মুখটা ধুয়ে এইমাত্র আসলাম ঘরে। আর এখনো ওঠে নেই, দেখো এখনো শুয়ে আছে। তো আমরা মেলা থেকে কালকে আস্তে আস্তে অনেকটা রাত হয়েছে, কারণ অনেক লাইভ করেছি ফেসবুকে। কীর্তন হচ্ছে, খুব সুন্দর কীর্তন হচ্ছিল, মেয়ে ছেলের কীর্তন হচ্ছিল। প্রথমে তো তার আগে হয়েছিল কি পদ্মপলাশের, দেখালাম তোমাদেরকে খুব কষ্ট করে। এত ভিড় তো মানে আমি ক্যামেরা করতে পারিনি, অনেক কষ্টে যেটুকু শ্যুট করেছিলাম, ঠিক আছে। তো তারপরে আর অনই করিনি। আর এত গরম না, শরীরে আগুন জ্বলছিল পুরো গরমে। আর শাড়ি টাড়ি পরে গেছি সেজে গুজে, তার জন্য আর বেশিটা শেয়ার করতে পারিনি। কিন্তু পরে আমার বৌদিরা আগে চলে এসেছিল বাড়িতে, ওদেরকে আগে পাঠিয়ে দিলাম, কারণ ওদের বাচ্চা কাচ্চাগুলো এত শয়তান, এত জ্বালাচ্ছিল, ঘুরতেই পারছিলাম না মেলাতে। এত তো গরম, এত ভিড়, তার উপরে আবার ওদের অত্যাচার। ওই জন্য ওদেরকে একটু খাইয়ে দাইয়ে কিনে কেটে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর আমি, আমার মেয়ে আর বর তিনজনে ঘুরছিলাম। দিয়ে লাস্টে আবার গেলাম ওই কীর্তনতলায় গিয়ে একটু, দুটো ফেসবুক আইডি আছে। একটার নাম কি মৌসুমী রয়, যেটা একটা আমার পুরনো ফেসবুক, কিছুদিন আগে স্ট্রাইক করেছিল, সেটা এখন একটু ঠিক হয়ে গেছে আইডিটা, তো সেই জন্য সেটাতে করেছি লাইভ। আর হচ্ছে মৌরাজ অফিসিয়ালে, তো দুটো আইডিতে ফেসবুকে একটু লাইভ করছিলাম কীর্তনের, আমরাও শুনছিলামও। খুব ভালো লাগছিল, কীর্তনটা দারুণ হচ্ছিল। তারপর আমার মেয়ের ঘুম পেয়ে গেল বলে আবার চলে এসেছি। তো তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে বাড়িতে যখন আসলাম। তো সেই জন্য আর এত রাতে এত ক্লান্ত গরমের মধ্যে আর ক্যামেরা অন করতে মনে ছিল না। তো এই সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এখন অন করলাম। তো আবারও যদি আজকে যাই তো দেখা যাক, শেয়ার করব। কিন্তু আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর আমাদের এখানে মানে যুগল থেকে শুরু করে মেলার আগের দিন থেকে আর এখনো 2 দিন মেলা হবে, মানে পুরো 4 দিনের, মানে প্রচন্ড, মানে আমাদের এখানে সব থেকে বড় অকেশন এটাই বলতে পারো, প্রচন্ড ধুম হয়। আর এ তো প্রথম দেখলো, কেমন লাগছে তোমার বলো? অনেক ভালো। কেমন ঘেমে যাচ্ছে দেখো গরমে, ও প্রথমবার দেখলো এটা। আর আমিও বিয়ের পর অনেক বছর দেখিনি, যেহেতু বাইরে থাকি সবসময় আসা যায় না। এবারে তো অনেকদিন এসেছি বলে আর কি দেখাটা গেল, কপালে ছিল। যাই হোক দেখলাম, মরি বাঁচি যা হোক দেখা যাবে। এতদিন ধরে আছি, অনেক খরচা, কি বলবো, বাপের মানে শ্বশুর বাড়ি থাকা না জামাইয়ের শুধু। কিন্তু কি করব, জীবনটা তো একটু চলাতে হবে নাকি, এমনিতে কোথাও ঘুরতে টুরতে যাওয়াই হয় না আমাদের। তো যাই হোক চলো, ভিডিওটা আজকেরটা বড় করছি না। এখনো খাওয়া দাওয়া হয়নি, চাও খাইনি, কিছু খাইনি। ও তখন নিচেই যায়নি, এখন নিচে যাবে ও, মুখ টুক ধোবে, তারপরে আমি চা বানাবো। আর আমাদের বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে, আমাদের বাড়িতে সবাই ঘুম থেকে 5টার সময় ওঠে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আবারও আজকে যাবো মেলাতে, যদি পারি তো শেয়ার করবো। সঙ্গে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।